হে ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস র্যাঙ্কে আরও একটি ম্যাচে নেমে গেলাম টাউনে। তো গাইস টাউনে নামার পরে মনে করেন যে কোনো এনিমি সারা শব্দ পাইতাছি না। তো মনে করেন যে কোনো এনিমি নামতেও দেখিনি। যাক, সমস্যা নাই। আমি এইদিকে লুটমুট করি, লুটমুট করার পরে দেখি কোনো এনিমি পাই কিনা। কারণ যদি লুটমুট করে ভালো কিছু পাই, তাহলে ভালো কিছু পাইলে তো মনে করেন যে ম্যাচটা বইয়ে আনার সম্ভাবনা থাকবো। কারণ ভালো কিছু পাইলে এনিমি মারার জন্য মানে এনিমি মারতে আর কি সহজ হয়ে যায়। তো আর্সেনালের একটা মানে চাবি পাইছি, তো এখন খুলবো না, কারণ ওরা আমার সাথে সাথে যাবে আমি যদি যাই কোনো দিকে। তো আমি পরে খুলবো সুযোগ পাইলে, কারণ সুযোগ পাইলে খুললে যদি ম্যাক্সিমাম কোনো গান পাই তো ওরা নিয়ে নেবো যদি আমার পাশে থাকে। তো আমি যদি একা একা খুলি তাহলে আমি নিতে পারবো। যাক, স্কার পাইছি, স্কার পাইলেই চলবো, কারণ স্কার আমার 4 লেভেল করা। ম্যাক্স তো করতে পারবো না, গরিব মানুষ। এত ডায়মন্ড দিয়ে ম্যাক্স করতে আমার তো কলজা হয়টা যাবো। এত ডায়মন্ড আমি পামোই কই? গরিব মানুষ তো, তাই এত ডায়মন্ড পাবো না। যাক, সমস্যা নেই। সামনে দেখি আমার টিমমেট আমার মানে হিট লিস্ট বাইরা দিছে। হিট লিস্টের এনিমি একটু দূরেই দেখা যেতেছে, তো হিট লিস্টের দিকে যাবো এখন। যাই দেখি কী করা যায়। যাক, সবাই হিট লিস্টের দিকে যাইতাছি। দেখি সামনে সামনে দেখি, ও ভাই হৃদয় আসতেছে। হৃদয়ে গাড়ি নিয়ে, ও ভাই একটা ডাউন হয়ে গেছে। দূর ভাই, এখন আবার পিছনে যাওয়া লাগবে এটা রিভাইভ দিতে। যাক, ব্যান্ডিংয়ের সামনে যে ব্যান্ডিংয়ের সামনে যে রিভাইভটা দিই ওরে। যাক, হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে যাই ব্যান্ডিংয়ে যাই এখন রিভাইভ দিব। চলে আসলাম ব্যান্ডিংয়ে, তো এখানে রিভাইভ দিব। ভাই আমি খেলার আগে ওরা মানে মরে যেতেছে, আমি মানে সামনেও যাইতে পারি না এনিমির। যাক, আমি আবার হিট লিস্ট মেরা দিলাম ডাবল কইরা, দেখি কোনো এনিমি পাওয়া যায় কিনা। ভাই এটা হিট লিস্ট এত দূরে যায় পড়ছে যা বলার বাহিরে। মানে যাক, হিট লিস্টের দিকে যাই না, আমরা চাইছিলাম যে ফ্যাক্টরির দিকে যাব। তো ফ্যাক্টরির দিকে যাব এখন। একটা নতুন এনিমি নামলো মনে হইতাছে। তো সামনে যাই দেখি এনিমিটা আছে না মাইরা ফেলাইছে, মনে হয় মাইরা ফেলাইছে। যাক, সাউন্ডটা বেশি বাইরে গেছিলো, একটু কমাই নিলাম, সমস্যা নাই। দেখি গ্লোয়ালটা ফাটাই। ও ভাই মাইরা দিছে। ভাই আমার টিমমেটগুলো করা পুরা আগুন আগুন। ওই কিরে মধু পুরা আগুন। যাক, সমস্যা নাই, আগুন টিমমেট নিয়ে খেলতেছি। সমস্যা একটাই যে কিল পাইতাছি না আমি। যাক, এখানে 18 জন এনিমি, আর একটা এনিমি নামছে। ও ভাই একটা কিল যাও মানে সাইড করলাম, এটা বিসমিল্লাহ করলাম একটা কিল দিয়া। কিলই পাইতেছি না ভাই, কিল পাই না। যাক, আর কোনো এনিমি দেখতেছি না। আবার এদিক দিয়ে আমার টিমমেট মরে আছে। দূর ভাই, এটা কোনো কথা ভাই? ভাই মরে গেছে গা। ও ভাই এসবিডি দিয়ে মারতেছে, এসকেএস দিয়ে মারতেছে ভাই, এসবিডি না এসকেএস দিয়ে মারতেছে। কই চান্দু। ও ভাই কী মারলো এটা? ভাই এটা কী মারলো বুঝলাম না। এটা ভালো ড্যামেজ দিয়ে দিল আমার একটা। যাক, সমস্যা নাই। দেখি কি কোনো এনিমির মানে এই এনিমির কিলটা পাই কিনা আমি। ও ভাই গ্লোয়াল ফাটামো, মানে ভয়ও লাগতেছে যদি একটা শর্ট মেরে হেডে লাগাই দেয়। যদি হেডে লাগতে যেতে তো মনে করেন যে মরে যাবো। ও ভাই মরে গেছে, আগে মরে গেছে। দূর ভাই, এটা কোনো হইলো মানে কোনো কিলই আমারে দিল না। আমি কোনো কিলই পাই না। ওদের সাথে নামলে একটা কিল পাইছি, যাও টপ 11 এসে পড়ছে। আমরাই আছে 3 জন, তার মানে 7 জন আছে ভাই। টপ 10 এসে পড়ছে, মানে আর 7 জন আছে, মানে ও 7 জনই তো আছে। সরি, আমার ওই সময় ওই 8 জন, এখন ওই 7 জন। যাক, ওই সময় আমি 7 জন করে ফেলাইছি। যাক, সমস্যা নেই, ছোটো মানুষ তো একটু ভুল হইতেই পারে, সমস্যা নাই ভাই। মেডিকেট পাইছি। এখন আবার দেখি AC-80 ভাই, খেলার লাস্টে এসে কি AC-80টা নেওয়া ঠিক হইব? যাক, সমস্যা নেই, AC-80 নিলাম না, তো MP40 নিলাম। MP40 দিয়েই আমি ভালো কোপাইতে পারি। এখন মনে করেন যে শর্টে জোন যত ছোট হইব ততই শর্ট এনিমি আসবো ভাই। আমরা দুইজন বাইচে আছে, আরেকজন মরে গেছে গা ভাই। আমি এনিমি পাই না, আর ওরা কেমনে ফাইটে গিয়ে মরে যেতেছে ভাই, বুঝতে পারছি না। যাক, সমস্যা নেই, সামনে যাই। ও ভাই একটা এনিমি নামছে। ও ভাই এত ড্যামেজ দেওয়ার পরেও মরতেছে না ভাই, এটা কোনো কথা? এত ড্যামেজ দিছি ভাই। স্কারের যে ড্যামেজ ভাই, স্কার তো লেভেল 2 করা ভাই, মোটামুটি বুলেট অনেক জোরে বাইরানোর কথা। যাক, সমস্যা নাই। একটা কিল করতেছে, এটাই আমার চলবো। আবার টপ 11 এসে পড়ছে, আবার টপ 9-এ এসে পড়ছে ভাই। মানে এনিমি বাড়তেছে আবার কমতেছে, মানে কোনো এনিমির কোনো মানে ইয়াই পাইতেছে না। আমি ভাবে বুঝতেছি না যে এনিমি কোন দিক থেকে রিভাইভ হইতেছে। একটা বেন্ডিংয়ে তো ভিতরে পড়ছে। তো দেখি, তারপরও দেখি আমরা 4 জন আবার হয়ে গেছি 4 জন ভাই। সামনে একটা এনিমি মনে আছে, কি একটা ফিট করলো, এটা ড্যামেজ দিল ভাই, 50 কিলো ড্যামেজ দেয় মোটামুটি। ও ভাই মোটামুটি। ও আবার কোন দেখতে মারে ভাই, আবার কি মারতেছে? দূর ভাই, আবার কি মারে এটি ভাই, আমি সহ্য করতে পারতেছি না। এটি কী মারতেছে ভাই? আবার এদিক দিয়ে মরে গেল আমাদের হৃদয়। যাক, সমস্যা নেই, হৃদয় মরুক। হৃদয় মরলে রিভাইভ দেওয়ার মতো কোনো অপশন নেই আমার কাছে। 2300 টোকেন ভাই, জোনের ভিতরে ঢুকা রিভাইভ দেওয়ার কোনো অপশন নেই। আবার আমার কাছে গ্লোয়ালও নাই, এদিক দিয়ে গ্লোয়াল নাই, মনে করেন যে একটা মারলি মরে যাবো।
আল্লাহ ভাই, গ্লোয়াল নাই ভাই, তাড়াতাড়ি ফাইট কর, আমার সেভ দিয়ে রাইস আমার সেভ দিয়ে রাইস। ও ও ভাই, একটা ডাউন করছি। 2 কিল করলাম, মাত্র 2 কিল করলাম। আবার ভাই প্যারাফেল দিয়ে সাইড থেকে মাইরা দিছে ভাই। ও কিন্তু আমার চাইলে রিভাইভ দিতে পারে, কিন্তু রিভাইভটা দিতেছে না ভাই। এদিকে আসো। ও ভাই মাইরাই দিছে, যাক সমস্যা নেই। ও পরে আমার বাঁচানোর জন্য ট্রাই করতেছে। আরেকটা টিমমেট আমার রিভাইভ দিতে গেছিলো, কিন্তু পারলো না ভাই, টিমমেট সব মরে গেল। ওই টিমমেটটা থাকলে তো এখন বাঁচতে পারতাম, মানে বুয়াটা হয়ে যেত পুরো নির্ঘাত। এখন তো সোলো ভার্সেস ডুও, এখন কি বুয়া করতে পারবো? তোমরা কি বলো গাইজ, বুয়া কি করতে পারবো? যাক সমস্যা নাই, ওইটা জোনের বাইরে গেছে, জোনের বাইরেতে ভিতরে আইতে হয়তো মরে যাইবো। যাক সমস্যা নেই, আর দুইটা এনিমি আছে, দুইটা। ও ভাই দুইটা ফাইট করতেছে। ও ভাই মোটামুটি আর একজন আছে ভাই, একজন। সোলো ভার্সেস সোলো, এটা যদি না পারে ভাই, এটা কোনো কথা? মানে সোলো ভার্সেস সোলো ভাই, ও সামনে আসবো, ওর সামনে আমার যাওয়া লাগবো না ভাই, ও আমার সামনে আসবো। ভাই মারো ভাই, মারো ভাই। কি মারতেছে ভাই এগুলো, কি মারতেছে ভাই, আমি বুঝতেছি না। আরে ভাই মানে আমি নাই দেখা, মানে পুরা বর্ডের মতো খেলতেছে দেখা যাইতেছে। আমি থাকলে এই ম্যাচটা বুয়া করার চান্স থাকতো, কারণ আমি তো একটু বট, বুঝেন, একটু বেশি বট আর কি। যাক সমস্যা নেই। কই ভাই এনিমিটা কই? তুমি বুয়া করতে পারবা? মানে আমরা চিল্লায় বলতেছি, তুমি কি? ভাই এটা কি খেললো ভাই, এটা কি খেলা হইলো?